আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। দেখেন, আজকে আমরা শিখবো সাবঅর্ডিনেট কনজাংশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। কনজাংশন নিয়ে যত ঝামেলা, সব ঝামেলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। গত ক্লাসে আমরা কনজাংশন দেখেছি, কনজাংশনের প্রকার দেখেছি। প্রকারের মধ্যে কোঅর্ডিনেট কনজাংশন যেটা ছিল, সেই কনজাংশনের প্রকার এবং ডিটেলস ওগুলো নিয়ে কিছু কথা ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমাদের যেটা পড়া হচ্ছে সেটা সাবঅর্ডিনেট কনজাংশন। এবং সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলা হচ্ছে, কি জিনিস, কায় না মাকে, এটা আমরা আজকে দেখবো। ওকে, তাহলে আসি, সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলা হচ্ছে। সাবঅর্ডিনেট কনজাংশন মানে যেই সকল কনজাংশন গুলা দুটা সেন্টেন্সকে শুধু সংযুক্ত করে, তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলা হচ্ছে। শুধু এই কিন্তু কোনোভাবেই আপনার দুইটা ফ্রেজ, দুইটা ওয়ার্ড, দুইটা মানে ফ্রেজ ওয়ার্ডকে এগুলাকে সংযুক্ত করতে পারে না, ক্লোজকেই অথবা দুইটা সেন্টেন্সকেই সংযুক্ত করবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কি কি ছিল, এটা আমরা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি। এই যে এখানে দেখেছিলাম আমরা গত ক্লাসে, সাবঅর্ডিনেট কনজাংশন এইগুলো ছিল যে অ্যাজ, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ, ঠিক আছে, দো, অলদো, অ্যাজ দো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন ছিল, যেই কনজাংশন গুলো দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে। আরো সহজে যদি বলি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন ছাড়া বাকি যেগুলো কনজাংশন আছে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন দুটো সেন্টেন্সকে সবসময় সংযুক্ত করে। যেমন দেখেন, ইফ ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট, এখানে ইউ সাবজেক্ট, ট্রাই হচ্ছে ভার্ব। আবার এখানে দেখেন, ইউ সাবজেক্ট, তারপর উইল গেট, এখানে হচ্ছে ভার্ব। তাহলে দুটো ফাইনাইট ভার্ব যেখানে সাবজেক্ট দিতে আছে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে দুটো সেন্টেন্সকে সবসময় সংযুক্ত করবে এই 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 সাবঅর্ডিনেট কনজাংশন। এবং সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে এখানে ছোট একটা কথা আছে, সেটা হচ্ছে যদি সাবঅর্ডিনেট কনজাংশন কোনো সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা শেষ হওয়ার পরে একটা কোমা বসবে। কি বসবে? কোমা বসবে। তারপরে মেন সেন্টেন্সটা বসবে। আর সাবঅর্ডিনেট কনজাংশন যদি মিডিলে বসে, যেমন দেখেন এই যে মিডিলে বসছে, তাহলে সেই ক্ষেত্রে আর কোমা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে মেন সেন্টেন্সটা তারপরে সাবঅর্ডিনেট কনজাংশনটা সহ ওই সেন্টেন্সটা বসে যাবে। এখানে একটা ছোট্ট একটা কথা ছিল, এই কথাটা মনে রাখবেন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ কি? সবসময় দুটো সেন্টেন্সকে সংযুক্ত করবে, সবসময় দুটা সেন্টেন্সকে সংযুক্ত করবে। ক্লিয়ার কিনা? ওকে, পরের কথা আমরা চলে আসি, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ওই অলরেডি কথাটা বলে ফেলেছি আমরা, সাবঅর্ডিনেট কনজাংশন যদি সেন্টেন্সের শুরুতে আসে, যেমন সাবঅর্ডিনেট কনজাংশন প্রথম বাক্য, সাবঅর্ডিনেট কনজাংশন প্রথম বাক্য, তাহলে এখানে কমা বসবে। কি বসবে? এই যে কমা। তারপরে দ্বিতীয় বাক্য উইথ ফুল স্টপ বসবে। আর 3 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন যদি মিডিলে বসে। কি বসে? মিডিলে বসে। যেমন দেখেন প্রথম বাক্য, এই যে প্রথম বাক্য, তারপর হচ্ছে এখানে সাবঅর্ডিনেট কনজাংশন, তাহলে শেষেরটা আবার দ্বিতীয় বাক্য বসে ফুল স্টপ বসবে। ঠিক আছে, তখন আর কমা বসতেছে না। ছোট আরেকটা নোট এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে গঠিত বাক্যকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। গতদিন বলেছিলাম, কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত বাক্যকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, আর সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা গঠিত বাক্যকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একই সাথে কিন্তু আপনার যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখা হয়ে গেল, যেভাবে আপনার এই কনজাংশন শেখা হয়ে যাচ্ছে। এবং আজকের আপনাদের আগামী ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই একইভাবে আমরা এই এখানে ক্লজ শিখবো, সেটা আমরা একটু পরে আসব। ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য কথা ছিল কি, সাবঅর্ডিনেট কনজাংশন দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত যে দুটো সেন্টেন্স মিলে একটা সেন্টেন্স হয়ে গেছে, তখন সেই সেন্টেন্সের নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন অলরেডি আমরা চিনেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা চিনেছি। তাহলে কনজাংশন নাই মানে সেটা সিম্পল সেন্টেন্স, একটাই ফাইনাইট ভার্ব, একটাই কি থাকবে? সাবজেক্ট থাকবে। ওকে, তাহলে গেল। এখন আসি, এখানে আমাদের একটা দ্বন্দ্বের বিষয় আছে। দ্বন্দ্বের বিষয় হচ্ছে কনজাংশন কখনো প্রিপোজিশন হয়, আবার প্রিপোজিশন কখনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। এখন কখন কোনটা হয়, এই জিনিসটা মানুষের সবার মাথায় একটু ঘুরপাক খায়। যেমন এখানে সিন্স এর কথা বলি, সিন্স শব্দটা এটা একটা শব্দ যেটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার হচ্ছে সাবঅর্ডিনেট অর্থাৎ হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখন আসি,
কখন কিভাবে বসতেছে দেখেন একদম সহজে বুঝে রাখবেন প্রিপজিশনের পরে সবসময় একটা ওয়ার্ড বসে অর্থাৎ নাউন বা প্রোনাউন বসে যেটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু কনজাংশনের কাজকে সিন্স যেহেতু অ্যাজ সিন্স এগুলো কি কোন কনজাংশন অ্যাজ সিন্স থেকে শুরু করে এগুলো সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন তার মানে অবশ্যই দুটো সেন্টেন্সকে সংযুক্ত করবে তাহলে সহজে মনে রাখবেন যদি দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে দেখেন প্রথম ক্লোজ বা প্রথম সেন্টেন্স প্রিপজিশন মানে যেটা হিসাবে বলা হচ্ছে এটা মূলত কনজাংশন প্রিপজিশন অর্থাৎ দুটো সেন্টেন্সের মাঝখানে যদি আসে তাহলে তখন সেটা কনজাংশন ইট ইজ 10 years since I met you এটা হচ্ছে এখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে কি হিসেবে ব্যবহৃত হয়েছে ভাই কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে পরেরটাতে আসে যদি এই প্রিপজিশন বা কনজাংশনের পরে যদি জাস্ট নাউন থাকে কি থাকে নাউন বা প্রোনাউন বা জিরান এই ধরনের কোনো কিছু থাকে কি থাকে নাউন নাউন ফ্রেজ বা প্রোনাউন বা জিরান যদি থাকে জিরান দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেইটা তখন প্রিপজিশন হবে যেমন দেখেন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দেখেন সিন্স কিন্তু দুটো সেন্টেন্সকে সংযুক্ত করে নাই আর সাবঅর্ডিনেট কনজাংশন কখনো সেন্টেন্স ছাড়া অন্য কাউকে সংযুক্ত করতে পারে না সুতরাং 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 এখানে কি হয়েছে এটা প্রিপজিশন হয়েছে ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার তাহলে আরেকটা নোট আমরা পড়ব সেটা হচ্ছে প্রিপজিশন দিয়ে বাক্য শেষ হলে বেশিরভাগ ক্ষেত্রে তা অ্যাডভার্ব হয় তাহলে প্রিপজিশন আমরা দেখলাম একের সাথে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় আবার কখনো কখনো একটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় কখন কিভাবে যেমন দেখেন সেন্টেন্সের শেষে যদি আসে যেমন হোয়ার ডু লিভ ইন তুমি কোথায় বসবাস করো এই যে লিভের পরে ইন আসছে কি আসছে বলেন তো ইন শব্দের শেষে মানে বাক্যের শেষে আসছে তারপরেই কি আসছে আপনার হচ্ছে কোনো যদি চিহ্ন আসছে যেটাকে বলা হয় পাংচুয়েশন মার্ক পাংচুয়েশন আসছে সুতরাং এটাকে এখন অ্যাডভার্ব বলা হচ্ছে এই যে এটা হলো অ্যাডভার্ব এটা হলো অ্যাডভার্ব ওকে হোয়াই আর ইউ অ্যাংরি অ্যাবাউট অ্যাবাউট এখানে অ্যাডভার্ব এখানে প্রিপজিশন না এখানে অ্যাডভার্ব অ্যাডভার্ব ক্লিয়ার কিনা তাহলে আজকে আমি আপনাদের এতটুকু বলতে পারি যে প্রিপজিশন নিয়ে কনজাংশন নিয়ে এবং যেহেতু আমাদের পুরো প্রিপজিশনের ক্লাস নেওয়া হয়েছিল প্রিপজিশন কনজাংশন এবং কনজাংশন নিয়ে যা ঝামেলা ছিল সব ক্লিয়ার করা হয়েছে প্রিপজিশন এবং কনজাংশনের মধ্যে পার্থক্য দেখানো হয়ে গেল তো অবশ্যই অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে পৌঁছাই দিবেন যাতে তারাও বেস্ট করে গ্রামারটা শিখতে পারে ঠিক যেইভাবে আমি অফলাইনে ক্লাসগুলো নেই আমার অফলাইনে স্টুডেন্টগুলোতে সিমিলারভাবে আমি আপনাদের ক্লাসগুলো নিচ্ছি সুতরাং ডোন্ট miss this class anymore if you want to learn grammar completely and our another batch is running about spoken English so you are most welcome there also you if you go to YouTube channel you will see there the playlist you can enjoy the class okay so best of luck see you around assalamu alaikum wa rahmatullah